আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আবারও অনেকদিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে কিভাবে এই সুন্দর টেবিল ম্যাটটি তৈরি করতে হয় সেটাই দেখাবো। আর ভিডিওতে আমি খুব ধীরে ধীরে দেখিয়েছি যেন সবাই বুঝতে পারে কিভাবে তৈরি করেছি। আমি যেই ম্যাটটা তৈরি করেছি এটা 12.8 ইঞ্চি হয়েছে। তবে এই একই ম্যাট তোমরা তৈরি করলে হতে পারে একটু ছোট বা একটু বড় হতে পারে, কারণ এক একজনের হাতের মাপটা তো এক এক রকম হয় এই জন্য। আবার তুমি যদি মোটা সুতা নাও, আবার হুকটাও যদি একটু মোটাটায় নাও তাহলেও সাইজ চেঞ্জ হবে, তো এটা কোনো ব্যাপার না। আমি যে সুতাটা ইউজ করছি এটা হলো মিল্ক কটন। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করব। দেখো আমি দুইটা আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে কিভাবে ম্যাজিক রিংটা তৈরি করলাম। একবার বুঝতে না পারলে তোমরা ভিডিওটা বারবার দেখে করতে পারো। দেখো ম্যাজিক রিং তৈরি করার পর আমি এখানে চারটা চেন তৈরি করে নিব। এই চারটা চেনের মধ্যে প্রথম তিনটা চেন হবে একটা ডাবল ক্রোশে। এরপর দেখো চারটা চেন করার পর আমি এই রিংয়ের মধ্যে একটা ডাবল ক্রোশে তৈরি করছি। ডাবল ক্রোশে তৈরি করার পর একটা চেন তৈরি করলাম, এরপর আবারও ম্যাজিক রিংয়ের মধ্যে একটা ডাবল ক্রোশে তৈরি করব। এভাবেই একটা চেন একটা ডাবল ক্রোশে তৈরি করে নিতে হবে। এভাবেই মোট 12টা চেইন এবং 12টা ডাবল ক্রোশে আমি ম্যাজিক রিংয়ের মধ্যে তৈরি করব। আমি কিন্তু খুব ধীরে ধীরে দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। তবুও কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমার 12টা ডাবল ক্রোশে তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে আমি ম্যাজিক রিংয়ের পেছনের সুতোটা টেনে রিংটাকে একেবারে ছোট করে নিয়ে এসেছি এবং দেখো এবার কিভাবে জয়েন্টটা করছি। আমরা প্রথম যেই চারটা চেইন তৈরি করেছিলাম সেই চেনের মধ্যে আমাদেরকে জয়েন করতে হবে। তো প্রথম শুরু থেকে 3 নম্বর চেনের যেই চেনটা রয়েছে ওইখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি।
তো দেখো আমার জয়েন করা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর লাইন শুরু করব। 2 নম্বর লাইনের জন্য প্রথমে 3টা চেইন তৈরি করছি। 3টা চেইন তৈরি করার পর সেম গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে তৈরি করলাম। একটা ডাবল ক্রোশে তৈরি করার পর আবার একটা চেইন তৈরি করলাম এবং পরবর্তী গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশে তৈরি করব। আমাদের আগের লাইনের যে ডাবল ক্রোশের গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপের মধ্যে 2টা করে ডাবল ক্রোশে তৈরি করব এবং মাঝখানে একটা করে চেইন দিয়ে দিব। তো এইভাবে মোট 12টা ডাবল ক্রোশের উপর দ্বিতীয় লাইনে হবে 24টা ডাবল ক্রোশে। আমি কমপ্লিট করে নিয়েছি লাইনটা এবং জয়েনও দিয়ে দিয়েছি। প্রথমে 3টা চেইন তৈরি করলাম, এরপর পরবর্তী গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে এবং একই গ্যাপের মধ্যে আরও একটা ডাবল ক্রোশে তৈরি করব। মোট 2টা ডাবল ক্রোশের উপর আমি 3টে ডাবল ক্রোশে তৈরি করলাম। এবার একটা চেইন দিয়ে আবারও পরবর্তী গ্যাপের মধ্যে চলে যাব। ঠিক এইভাবে 2টা ডাবল ক্রোশের উপর 3টা করে ডাবল ক্রোশে করতে হবে। প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে তৈরি করব এবং তার পরবর্তী যে গ্যাপটা রয়েছে সেখানে একটা গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশে তৈরি করব। এভাবে এই লাইনটাও কমপ্লিট করে নিতে হবে। আমার চ্যানেলে এর আগেও একটা ম্যাটের টিউটোরিয়াল দিয়েছিলাম। ওই ম্যাটটার শুরুর ডিজাইনটা প্রায় এইরকমই ছিল। যারা ওই ভিডিওটা দেখেছো তারা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরবর্তী লাইন শুরু করলাম। প্রথমে 3টা চেইন করতে হবে এবং পরবর্তী গ্যাপগুলোর মধ্যে একটা করে ডাবল ক্রোশে তৈরি করব এবং লাস্টের যে গ্যাপটা থাকবে ওইখানে 2টা ডাবল ক্রোশে তৈরি করতে হবে। দেখো 2টা ডাবল ক্রোশে করার পরে 3টে ডাবল ক্রোশের উপর 4টা ডাবল ক্রোশে তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে পরবর্তীতেও করতে হবে। এবং মাঝখানে একটা করে চেইন তৈরি করতে হবে। এই লাইনটাও কমপ্লিট করে নিলাম এভাবেই। দেখো আমি পরবর্তী লাইনগুলো দেখাবো না, এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লাইনেই ডাবল ক্রোশের গ্যাপের মধ্যে এক একটা করে ডাবল ক্রোশে হবে এবং লাস্টের যেই ডাবল ক্রোশেটা থাকবে সেখানে 2টা ডাবল ক্রোশে তৈরি করতে হবে। এভাবে আমরা একটা করে ইনক্রিজ করব। অর্থাৎ এই লাইনে 4টা ডাবল ক্রোশে রয়েছে, পরবর্তী লাইনে 4টা ডাবল ক্রোশের উপর 5টা ডাবল ক্রোশে হবে এবং মাঝখানে একটা করে চেইন তৈরি করতে হবে। দেখো এই লাস্টের গ্যাপটার মধ্যে 2টা ডাবল ক্রোশে তৈরি করব। দেখো এভাবে আমি কয়েকটা লাইন করে নিয়েছি। আমি এখানে মোট একই নিয়মে 10টা লাইন তৈরি করেছি। এখানে তোমরা যদি এই ডিজাইনটাকে বড় করতে চাও সেক্ষেত্রে 12টা লাইন নিতে পারো বা 14টা, অর্থাৎ জোড় লাইন তৈরি করতে হবে। দেখো আমি জয়েন্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে তোমরা জয়েন করে নিবে। দেখো জয়েন করে নিলাম। এবার এতক্ষণ আমরা একটা করে ডাবল ক্রোশে বাড়িয়ে এসেছিলাম, এখন আমরা 2 সাইড থেকে একটা করে ডাবল ক্রোশে কমাবো। অর্থাৎ দেখো আমি কিভাবে
পরবর্তী গ্যাপের মধ্যে চলে আসলাম এবং একটা ডাবল ক্রোশে বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশের উপর 3টা চেইন তৈরি করলাম এবং এর পরবর্তী গ্যাপের মধ্যে আরও একটা ডাবল ক্রোশে তৈরি করছি। দেখো এখানে আমার সুতা যেটা নিয়েছিলাম এটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি এখানে আরেকটা সুতা জয়েন করে নিয়েছি। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা গ্যাপের উপর একটা করে ডাবল ক্রোশে তৈরি করব। এবং লাস্টের যে ডাবল ক্রোশেটা রয়েছে ওইখানে আমরা আর কোনো ডাবল ক্রোশে তৈরি করব না, অর্থাৎ ওই গ্যাপটাকে আমরা বাদ রেখে দিব। এটাকে বাদ দেওয়ার পর আমরা একটা চেইন তৈরি করে নেব, নিয়ে আমাদের যে একটা চেনের যে গ্যাপটা ছিল সেই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে তৈরি করব। আবারও একটা চেইন তৈরি করলাম এবং প্রথম গ্যাপটা বাদ দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে তৈরি করব। আবারও আগের মতোই প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটা করে ডাবল ক্রোশে করছি এবং লাস্টের যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা আমরা বাদ রাখবো। এই যে দেখো এই গ্যাপের মধ্যে আমি কোনো ডাবল ক্রোশে করব না, একেবারে একটা চেনের যে গ্যাপ ছিল সেখানে তৈরি করছি। এরপর আবারও একটা চেইন তৈরি করলাম, করে একটা গ্যাপ বাদ দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে চলে যাচ্ছি। তো এভাবেই এই লাইনটা পুরো কমপ্লিট করে নিতে হবে। তো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। জয়েনটা কিভাবে করবে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো জয়েন করার পরে আমি আবারও আগের মতো সামনে থেকে একটা গ্যাপ বাদ দিয়ে দিলাম এবং পরবর্তী গ্যাপগুলোর মধ্যে একটা করে ডাবল ক্রোশে তৈরি করছি। ডাবল ক্রোশে তৈরি করে লাস্টের গ্যাপটা আবারও বাদ রাখবো এবং একটা চেইন, দুইটা চেইন তৈরি করব। তৈরি করে মাঝখানে যে একটা ডাবল ক্রোশে ছিল সেইখানে আমি একটা ডাবল ক্রোশে তৈরি করলাম, তারপর আবারও দুইটা চেইন দিয়ে সেম গ্যাপের মধ্যে আরও একটা ডাবল ক্রোশে তৈরি করে নিলাম। এরপর দেখো দুইটা চেইন দিলাম এবং পরবর্তী ডাবল ক্রোশের উপর চলে গেলাম। এভাবেই ডাবল ক্রোশে করে লাস্টের গ্যাপটাকে বাদ রাখতে হবে এবং দুইটা চেইন তৈরি করে ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে তৈরি করব এবং দুইটা চেইন তৈরি করে সেম গ্যাপের উপর আরও একটা ডাবল ক্রোশে তৈরি করব। এরপর আবারও দুইটা চেইন এবং যেই পাপড়িগুলো হবে আর কি ফুলের, সেইখান থেকে আমি একটা ডাবল ক্রোশে বাদ দিয়ে বাকিগুলোতে তৈরি করে নিচ্ছি। এভাবে শুরুর দিকেও একটা ডাবল ক্রোশে বাদ যাবে এবং শেষের দিকেও একটা ডাবল ক্রোশে বাদ যাবে। ঠিক এইভাবে আমি লাইনটা শেষ করে নিলাম। দেখো এই পর্যায়ে এসে আমাদের টেবিল ম্যাটটা কিন্তু একটু কুকড়া হয়ে আসবে আর কি, মানে বাটির মতো হবে। তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, আমরা যখন পুরো ম্যাটটা কমপ্লিট করব তখন এটা একেবারে ঠিক হয়ে যাবে। আবারও জয়েন করে নিয়ে আমি পরবর্তী গ্যাপের মধ্যে চলে আসলাম। পরবর্তী গ্যাপে প্রথম গ্যাপটা তো বাদই রেখেছি, এভাবে ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। এই লাইনে মোট 4টা ডাবল ক্রোশে তৈরি করলাম। প্রথম ডাবল ক্রোশের গ্যাপটা বাদ রাখলাম এবং পরের ডাবল ক্রোশের গ্যাপটাও বাদ রেখে মোট 4টা ডাবল ক্রোশে করলাম।
করার পরে দেখো মাঝখানে যে আমরা একটা গ্যাপ রেখেছিলাম দুইটা চেইন দিয়ে, এইখানে একটা ডাবল ক্রোশে তৈরি করলাম। তো দেখো এই গ্যাপের মধ্যে মোট 8টা ডাবল ক্রোশে তৈরি করলাম। 8টা ডাবল ক্রোশে তৈরি করার পর আবারও দুইটা চেইন দেওয়ার পর প্রথম ডাবল ক্রোশের গ্যাপটা বাদ দিয়ে সেকেন্ড ডাবল ক্রোশেতে চলে যাব। তো এইভাবে আবারও 4টা ডাবল ক্রোশে তৈরি করে নিব। 4টা ডাবল ক্রোশে তৈরি করার পর আবারও দুইটা চেইন দিয়ে সেম কাজটাই আবার রিপিট করব আর কি। তো দেখো আমি একটু দ্রুত দেখাচ্ছি যেহেতু একবার দেখিয়েছি। ঠিক এভাবে এই লাইনটাও আমি শেষ করে নেব। তো পুরো লাইনটা তো আর শেষ করে দেখানো সম্ভব না, আমি লাইনটা শেষ করে আবার চলে আসলাম। দেখো এই লাইনে প্রথমে 3টা চেইন তৈরি করলাম এবং পরবর্তী গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে তৈরি করলাম এবং দুটো চেইন দিয়ে যেই ফুলের যে ডিজাইনটা শুরু করেছি ওইখানে চলে গেলাম। একটা করে চেইন দিয়ে প্রত্যেকটা ডাবল ক্রোশের হুকের মধ্যে একটা করে ডাবল ক্রোশে তৈরি করব। দেখো মাঝখানে একটা করে চেইন তৈরি করতে হবে এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা করে ডাবল ক্রোশে তৈরি করব। এভাবে 8টা ডাবল ক্রোশের উপর 8টা ডাবল ক্রোশে এবং 8টা চেইন তৈরি করব। এরপর আবারও 2টা চেইন তৈরি করলাম। তৈরি করে দেখো এই জায়গাটাতে একটু ভিন্নতা রয়েছে। দেখো হুকের মধ্যে দিয়ে আমি 2টা সুতার মধ্যে দিয়ে সুতা নিয়ে আসলাম। এরপর একেবারে 3টা সুতার মধ্যে দিয়েই বাহিরের সুতাটাকে নিয়ে আসলাম। তো এভাবেই এটা করতে হবে। যেহেতু প্রথমবার আমরা 3টা চেইন তৈরি করেছিলাম তো সেক্ষেত্রে এইরকমটা করিনি, কিন্তু পরবর্তী সবগুলোতে এভাবে করে নিতে হবে। দেখো এটা হলো জয়েন্ট ডাবল ক্রোশে। তো আমি কিভাবে তৈরি করছি, এই লাইনটাও শেষ করে নিলাম। এবার আমরা যেই লাইনটা করব এটাই আমাদের লাস্ট লাইন। এটা করলে আমাদের ম্যাটটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমি লাইনটা জয়েন করে নিয়েছি। এরপর দেখো এখানে একটা চেইন তৈরি করলাম। একটা চেইন তৈরি করার পর সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে তৈরি করলাম। তো এখানে দেখো একটা প্রথম ডাবল ক্রোশের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে তৈরি করলাম
এবং সেখান থেকে প্রথমে 3টা চেইন তৈরি করলাম, করে ডাবল ক্রোশের যেই প্রথমের যেই সুতাটা ছিল ওইখানে আবার জয়েন করে দিলাম। 3টা চেইন তৈরি করার পর এভাবে জয়েন করে দেব। এখানে মাঝখানে কোনো চেইন হবে না, শুধু একটা করে ডাবল ক্রোশে তৈরি করব এবং সেখানে প্রথমে 3টা চেইন তৈরি করে জয়েন করে দিব। তো এভাবে আমাদের লাস্টের যে ডিজাইনটা ছিল সেটা হয়ে যাবে। তো দেখো এভাবেই পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে একটা সিঙ্গেল ক্রোশে তৈরি করব। সিঙ্গেল ক্রোশে তৈরি করার পরে আবারও সেম ডিজাইনটাই করতে থাকবো, এভাবেই পুরো লাইনটা শেষ করব। আর এর মধ্যে দিয়ে আমাদের পুরো ম্যাটটাই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি ম্যাটটা কমপ্লিট করে নিয়েছি। এই ম্যাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, না করলেও সমস্যা নেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। আসসালামু আলাইকুম।